যাত্রা পুস্তক 24 অধ্যায় 15 থেকে। মসি যখন পর্বতে উঠিলেন তখন মেঘে পর্বত আচ্ছন্ন ছিল, আর সিনাই পর্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করিতেছিল, আর উহা 6 দিন মেঘাচ্ছন্ন রহিল। পরে 7ম দিনে তিনি মেঘের মধ্য হইতে মসিকে ডাকিলেন, আর ইসরায়েল সন্তানগণের দৃষ্টিতে সদাপ্রভুর প্রতাপ পর্বতশৃঙ্গে গ্রাসকারী অগ্নির ন্যায় প্রকাশিত হইল। আর মসি মেঘের মধ্যে প্রবেশ করিয়া পর্বতে উঠিলেন। মসি 40 দিবারাত্র সেই পর্বতে অবস্থিতি করিলেন। সকলে বলুক আমেন। ঈশ্বর মসিকে পর্বতে চূড়াতে ডাকলেন কিছু মেসেজ দেওয়ার জন্য। আর মসি ঈশ্বরের উপস্থিতিতে, ঈশ্বরের ডাকা জায়গাতে দুনিয়া ছেড়ে, সবকিছু ছেড়ে ঈশ্বরের উপস্থিতিতে মসি এন্টার করছেন মেঘের মধ্যে। 40 দিন 40 রাত सारे डिस्ट्रैक्शन के खत्म करे। आज लोगों के डिस्ट्रैक्शन खत्म करते হবে। যদি টিভিতে লোকদের ডিস্টার্ব হয়, লোকরা টিভি খতম করুক ভাই, সাইডে রেখে দিক। আড্ডা বাজে আপনাকে ডিস্ট্রাক্ট করে, সেটাকে খতম করার আছে। বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা কিছু ডিস্ট্রাক্ট আপনাকে করে, ফোন হোক, যা কিছু আপনাকে সাইড করার আছে, এমন কিছু রাখলে হবে না যে আপনাকে আত্মিক জীবনে আপনাকে ডিস্টার্ব করে। ঈশ্বর কেন মসিকে পর্বতে চূড়াতে ডেকেছিল? যেন এমন কিছু ডিস্ট্রাকশন না থাকে যে চলো মসিকে কেউ পেছু থেকে ডাকছে, ও ডাকছে, এ ডাকছে, আর প্রার্থনার টাইমে ডিস্টার্ব হচ্ছে। লোকরা এমন একটা ডিপলি গভীর একটা আত্মিক জীবনে নিজের লাইফকে এন্টার করাকে একদম আমেন।